একের পর এক ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, যার কারণে ধ্বংসস্তূপের ভেতর উদ্ধার অভিযান চালাতেও হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। আফটার শক ও আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় বেশিরভাগ মানুষ এখনও বাইরে অস্থায়ী তাঁবুতে রাত কাটাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহ সবাইকে খুব সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বিস্তারিত জাকিয়া আক্তার রিপোর্টে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী রাজধানীর কারাকাস ও এর আশপাশের এলাকায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর ১৭২ জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। ভূমিকম্পে ১,৪৩০ জন মারা গেছেন এবং ৩,২৩৮ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর থেকে ৫০,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলাকালে গত শুক্রবার আবার ৪.৯ তীব্রতার তুলনামূলক মৃদু এ ভূমিকম্পন রাজধানী কারাকাস এবং কাছাকাছি মারাকাই শহরে অনুভূত হয়েছে। ভূমিকম্পে একের পর এক ভবন ভেঙে কংক্রিট আর দুমড়ে মুচড়ে যাওয়া রডের স্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারীদের সুবিধার্থে কিছু ধ্বংসস্তূপের উপর স্প্রে পেইন্ট দিয়ে ভবনের নাম লিখে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত কারাকাস ও ভ্যালেন্সিয়া থেকে মোটরসাইকেলে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। ভেনেজুয়েলার এই বিপর্যয়ে যুক্তরাষ্ট্র $15 কোটি সহায়তা দেওয়ার পাশাপাশি দেশটির উপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণে পোপ লিও গভীর সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে অনুমান করা হয়েছে জোড়া ভূমিকম্পের কারণে প্রায় $670 কোটি প্রত্যক্ষ ক্ষতি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পন। জাকিয়া আক্তার, চ্যানেল আই।